তোমরা তো জানোই আমাদের এখন হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক চলছে অ্যান্ড আমি মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের স্টুডেন্ট। তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এক সপ্তাহ ধরে যে চলছে, এতে আমাদের কি হচ্ছে বলো তো, ক্লাস অফ যাচ্ছে বা ওপিডিতে কিছু কম যাচ্ছে তা তো হচ্ছে না, আমরা একটু আগে যাচ্ছি, একটু পরে ফিরছি, এইসব হচ্ছে আর কি, ঠিক আছে। তো যেমন ওপিডিতে পেশেন্ট দেখা শুরুর আগে কিছুক্ষণ আমাদের স্যার ম্যামরা কিছু বলছেন, বেসিক্যালি অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো অ্যাওয়ার করছেন। তো যেমন হচ্ছে কিছু ক্রনিক কেস আছে, হ্যাঁ কিছু কেস আছে যেগুলো খুব ভালোভাবে হোমিওপ্যাথিতেই সারে, এমন মানে সব প্যাথিরই না কিছু স্পেশালাইজেশন আছে বলা যায়, যে ওইগুলো ওতেই সারবে। যেমন সার্জিক্যাল কেসে তো আর আমরা হাত দেবো না, ঠিক তেমনই এরকম কিছু কেস আছে যেগুলো হোমিওপ্যাথিতে সারে। আর আমাদের যে ইলেকটিভ কোর্স আছে সেটা পড়তে গিয়ে দেখলাম যে এমন আরও অনেক রোগ আছে যেগুলো স্পেসিফিক কিছু প্যাথিতে সারে। মানে আমরা যে হোমিওপ্যাথি পড়ছি মানে শুধু হোমিওপ্যাথি পড়ছি তা তো নয়, আমাদের মডার্ন মেডিসিনের লেকচার দেওয়া হয় এবং তারপর পরীক্ষা দিয়ে পাশ করেছি। তারপরে তোমার হচ্ছে ইউনানি, আয়ুর্বেদিক, সিদ্ধা, সরিপা, এগুলো সব আমাদের পড়ানো হয় জানো তো। তার সাথে অ্যানথ্রোপোলজি আর সাইকোলজি তো আমাদের এমনিতেও আছে, আবার ইলেকটিভেও আছে, ঠিক আছে। তো এগুলো পরীক্ষা দিয়ে পাশ করে তবেই আমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে সব প্যাথির এরকম স্পেশালাইজেশান আছে, হোমিওপ্যাথির এরকম স্পেশালাইজেশান আছে কিছু যেগুলো হোমিওপ্যাথিতে খুব সুন্দর করে স্মুথলি সেরে যায়। যেমন তার মধ্যে এই ব্যথা ট্যাথাগুলো আছে, ঠিক আছে। যাই হোক, সেই নিয়ে পরে একদিন আবার বলবো। যাই হোক, তো আমাদের যেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চলছে, অ্যাওয়ারনেস উইকটা, বাবা বলতে আমি কোথায় চলে গেছিলাম। যাই হোক, অ্যাওয়ারনেস উইকটা যেটা চলছে তার মধ্যে আজকে ছিল আমাদের প্রভাত ফেরি। সোমবার থেকে শুরু হয়েছে, সোমবার দেখেছো ভিডিওতে। মঙ্গলবার আমার খুব ক্লান্তি লাগছিলো, আমি এসে ঘুমিয়ে গেছিলাম। আজকে বুধবার আমি আবার ভিডিও করেছি। তো আমরা বেরিয়েছিলাম সকাল, আজকে আমরা প্রভাত ফেরিতে গিয়েছিলাম। তবে আমাদের মতো লোক তো যাচ্ছে বাবা, আমরা গেলে কি আর প্রভাত ফেরি প্রভাতে হয়, আমরা গেলে প্রভাত ফেরি বেলায় হয়ে যায়। খুব খারাপ লাগছিলো স্যারেদের অবস্থা দেখে, মানে কি বলবো, এই গরমে আমরা তো ধরো আমাদের বয়স কম, আমরা ছুটোছুটি করছি, ওনারা তো বয়স হয়েছে বলো, মানে এই রকম এই রোদের মধ্যে হাঁটা। যাই হোক, কিন্তু সবাই মিলে হয়ে গেল, ভালোই লাগলো। সবাই মিলে আমরা রাস্তায় নিজেদের মধ্যে কথা বলেছি, নিজেদের জিজ্ঞাসা করেছি। একজন তো খুব সুন্দর করে ওনার এক্সপিরিয়েন্স বলছিলেন, সেটাও খুব ভালো লাগলো, আছে এই ভিডিওতে। তো আগের বার আমরা গিয়েছিলাম ডক্টর হ্যানিম্যানের জন্মদিনের উইকটায়, ঠিক আছে। এবারে না ওই সময় কি একটা ছিল, ওই জন্য হয়নি, ওই জন্য এখন হচ্ছে আর কি। তো সেবারে আমরা গান্ধী মোড় দিয়ে, মানে কলেজ থেকে বেরিয়ে পঞ্চুর চক দিয়ে গান্ধী মোড় দিয়ে আমরা কলেজে ঢুকে গেছিলাম আবার আর কি, হসপিটালে। আর আজকে আমরা হসপিটালের গেট থেকে বেরিয়ে পঞ্চুর চক দিয়ে গান্ধী মোড় দিয়ে এলআইসি এসে ঘুরে, এই যে আমরা এখন হাঁটছি সবাই মিলে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের কলেজকে আমরা রিপ্রেজেন্ট করতে বেরিয়েছি, এটা আমাদের কাছে একটা মহান পাওনা। এটা আমাদের সৌভাগ্য হবে যদি আমাদের এই শোভাযাত্রার জন্য অন্তত একজন মানুষও যদি আমাদের কলেজে, আমাদের হাসপাতালে এসে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে, তাহলে আমরা খুবই कृतज्ञ। एक्सपीरियंस कैसा लग रहा है ये जो सुबह आके? दीदी बहुत अच्छा है, और हम सबको बोलना चाहते हैं कि होम्योपैथ लाइन में आना बहुत ज़रूरी है, क्योंकि ये मेडिसिन सिर्फ क्योर नहीं करता है, परमानेंट क्योर करता है। तो मैं सबको बताना चाहती हूँ कि इस लाइन में आए। थैंक यू। এই যে দেখতে পাচ্ছ আমরা এলআইসি মোড়ে চলে এসেছি, এলআইসি হয়ে তারপর কালেক্টরি মোড় দিয়ে ঘুরে আমরা গেছি। আমি তো ভাবছিলাম ঘরে ঢুকে আসি, তারপর গেলাম না। যাই হোক, স্যারেরা ছিলেন আমাদের সাথে সমানে, স্যারেরা ছিলেন, দাদারা ছিল সমানে, আমাদের চকলেট দিয়েছেন, জল দিয়েছেন। মানে এমন একবারও হয়নি যে জল তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, জল পায়নি। মানে এই অর্গানাইজেশনটা না, মানে এই অর্গানাইজেশনটাকে সত্যি ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই আমাদের। দেখেছো সব সময় আমি তো ধরো ভিডিও করছিলাম, এদিক ওদিক চলে যাচ্ছিলাম, স্বাভাবিক ব্যাপার, সবাই জানে আমি মোবাইলটা নিয়ে এদিক ওদিক করে বেড়াই, ঠিক আছে। তো আজকেও তাই হচ্ছে। হ্যাঁ, তো তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে একবারও কিন্তু হয়নি যে আমি গলা শুকিয়ে গেছে, আমি জল পাচ্ছি না, সব সময় পেয়েছি। তো তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এমন কিছু জিনিস আছে না, মানে কিছু রোগ আছে আমার মনে হয় অন্য প্যাথিতে না গিয়ে হোমিওপ্যাথিতে আসাই ভালো।
আবার জানো তো এমন অনেক কেস আছে সার্জারির যেগুলো আবার ফিরে আসে, মানে রিকারেন্ট হয়। তো ওগুলো আমার মনে হয় হোমিওপ্যাথিতে যদি চিকিৎসা করানো হয় তাহলে ওগুলো সম্পূর্ণভাবে মূল থেকে মানে সমূলে বিনাশ হবে। শুনলে কি ভাল লাগলো না? এরকম স্যার জল দিচ্ছেন দেখেছো? স্যার একদম মানে এনারা সত্যি আমাদের গার্জেন। মানে এই সময়গুলো সত্যিই খুব ভাল লাগে। মানে এই সময়গুলো মনে হয় না যে আমরা বাড়ি থেকে দূরে আছি, মানে গার্জেনের অভাব আমরা ফিল করি না, টু বি অনেস্ট। এই যে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি হসপিটালের সামনে দিয়ে, এটা হচ্ছে এখানকার অ্যালোপ্যাথি হসপিটাল, তার পাশেই আছে আমাদের হোমিওপ্যাথি হসপিটাল। যে যার নিজের মতো করে, যে যার নিজের ক্ষমতা অনুযায়ী, আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের সুস্থতা। এখানে কোনো কম্পিটিশান নেই। এটা মানে এই কথাটা আমি বলে বোঝাতে পারি না। কোনো ব্যাধির সাথে কোনো ব্যাধির কম্পিটিশান নেই, সবার তো উদ্দেশ্য একটাই। সেই যেমন আমি আল্লাহকে ডাকছি, আমি যীশুখ্রিস্টকে ডাকছি, আমি মা কালীকে ডাকছি, সবাই তো ঈশ্বরের সাধনা করছি। আমি হয়তো কিছু কন্ট্রোভার্সিয়াল বলে ফেললাম, কিন্তু কথাটা হচ্ছে আমার তো কারোর সাথে কোনো তো সমস্যা নেই। সবাই চেষ্টা করছে আস্তে আস্তে যে আমাদের কি করে মানুষ সুস্থ থাকবে।
তাই না? যে যার মতো করে চেষ্টা করছে, যে যার নিজের ক্ষমতা অনুযায়ী চেষ্টা করছে, যে যার পদ্ধতিতে চেষ্টা করছে। যাই হোক, এই দেখো আমরা পৌঁছে গেছি, বকতে বকতে পৌঁছেও গেলাম। রোদ উঠে গেছে, ভালো রকম রোদ উঠে গেছে ভাই। আর আমরা সবাই পৌঁছেও গেছি। হ্যাঁ, রাস্তায় কারোর শরীর খারাপ হয়নি। হ্যাঁ, স্যারের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তবু ওই আর কি। এই যে আমরা সবাই এসে অডিটোরিয়ামে বসলাম। ও বাবা বাবা, দেখেছো কেমন ঝুলঝাড়া, খুব বাজে অবস্থা। ইস, এই যে আমাদের আরও ছিল। তারপর স্যার আমাদের বললেন, প্রথমে আমাদের স্যার বললেন যে এই যে ঘটনাটা ঘটলো, মানে আমরা সকাল থেকে হাঁটাহাঁটি করলাম এই ব্যাপারে। তারপরে স্যার বললেন আমাদের ইন্সপেকশান নিয়ে। হ্যাঁ, আমাদের আবার 28-29 ইন্সপেকশান আছে, বুঝলে। এই যে তারপর আমরা ওপিডিতে এলাম। ব্যাস, এখানে ম্যাম স্যার ওনারা ওই যে বললাম না, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পেশেন্ট দেখা শুরু হবার আগে এগুলো হয়। তারপর এখানে স্যার পেশেন্ট দেখছেন, এসব তো হলো। ওদিকে আমাদের খাতা তাছাড়া গ্রামেগঞ্জে অনেক জায়গায় দেখবেন হোমিওপ্যাথি নামে কিন্তু অনেকে মানে হাতুড়ে ডাক্তাররা বসেন, তারা কিন্তু আদৌ হোমিওপ্যাথি করেন না, কিন্তু তারা অনেক রকম সবকিছুই দেয়, অ্যালোপ্যাথিও দেয়, হোমিওপ্যাথিও দেয়, আয়ুর্বেদও দেয়, সবকিছু দেয়। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না যে এরা আসলে সেভাবে পাস করে ফেল করতে পারে, কিন্তু হোমিওপ্যাথি কখনো ফেল করে না। ডাক্তারের উপর নির্ভর করে যে সে কতটা ভালো রাখছে বা ভালো করতে পারছে। কিন্তু হোমিওপ্যাথিতে যদি সঠিকভাবে চিকিৎসা হয় একজন সঠিক ডাক্তারের কাছে, তাহলে কিন্তু অনেক সহজে আপনারা সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। ধন্যবাদ। দেখলে এই কথাটা কিন্তু সত্যি, মানে এগুলো জানি না এইভাবে হোমিওপ্যাথির নাম খারাপ করেন কেন কিছু মানুষ। যাই হোক, যে যার নিজের মতো করে চেষ্টা করছেন, ওই যে বললাম। যাই হোক, এইসব হয়ে গেল। এবার আমাদের শুরু হয়েছে কাজকর্ম অ্যাজ ইউজুয়াল। 10টা বেজে গেছে। তো এখানে ওই যে কোশ্চেনে আর ছিল না, ওইখানেও জিজ্ঞাসা করছে, একজন ঠাকুমা আছেন, ঠাকুমাকে আমি বললাম ঠাকুমা একটু ভিডিও করব। ঠাকুমা বললেন করো। দিয়ে ঠাকুমাকে জিজ্ঞাসা করছেন যে কতদিন দেখাচ্ছ, কেমন আছো। ঠাকুমা বলছে ভালো আছি, বুঝলে, এই আমার পাটা ঠিক হয়ে গেলেই ভালো হয়ে যায়। আমি তো আমার কমা বাড়ার এই 2 সপ্তাহ হলো, এই গেলে 3 সপ্তাহে পড়ছি। ঠিক হচ্ছে, মানে সম্পূর্ণটা হচ্ছে নি, ধীরে ধীরে। আমি তো মন থাকতে বলছি যে আমার সমস্ত রোগগুলোই যেন আমার কমপ্লিট হয়, এটাই আমি মনে করি। একদম ঠিক আছে, চলো এবার ক্লাস হবে। বাই।